ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম এই সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ, সামনের বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, পর্দার নসীন পর্দার আড়ালের ভালোবাসা মা খালা বেটি বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া জানাই যে রব্বুল আলামিনের ইঙ্গিত ইশারায় ক্ষমতায় শক্তিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচিয়ে রেখে আজকে কৃষ্ণপুর জামে মসজিদ উন্নতি কল্পে জালসায় আপনাদের সকলকে আসার এবং ঝাড়খণ্ডের মাটি থেকে পশ্চিম বাংলার মাটিতে রব্বুল আলামিন লাগাতার প্রোগ্রাম করার এবং এই কোরআন হাদিসে আলোচনা করার সুযোগ দিয়েছেন। আপনাদেরকে শোনা, তার প্রতি আমল করার, তার সাথে সাথে এই মসজিদের প্রতি সহযোগিতা করার, দান খয়রাত করার সুযোগ দিয়েছেন। তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মামিনার দুলাল নবী আহমদ, নবী মোহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, বড় ভাগ্যবান আমরা বেঁচে আছি। এই বেঁচে থাকা অবস্থায় আমাদের করণীয় এবং কর্তব্য, আমাদের যেটা আমাদেরকে বেঁচে থাকা অবস্থায় করতে হবে, এই সুযোগটা পেয়েছি ইনশাআল্লাহ। এই সুযোগ পাওয়া পরকাল আপনার আমার লাভ আছে। কারণ যারা সময় পেয়েছিল, সময় বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি, যারা বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থায় ভালো কর্ম ভালো কাজ করতে পারেনি, দুনিয়া ছেড়ে চলে গেছে, পরকাল তার জন্য বিপদ। আর যারা দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে এই বেঁচে থাকা অবস্থায় সমস্যার সমাধান করার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। এটা বড় ভাগ্যবান যারা বেঁচে থাকা অবস্থায় নিজের পাপকে মোচন করতে পারলো, নিজের পাপকে মিটাতে পারলো। যারা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে কেঁদে জীবনের পাপ শেষ করে পরকালের জন্য পাড়ি দিয়েছে, তারাই লাভবান। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাই, মা বোন আমার, আমি যে বিষয়ের উপরে আলোচনা করব, কারণ সভাপতি সাহেব বলেছেন ইনশাআল্লাহ যে বিষয়ের উপরে আলোচনা করব, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি মা বোনদের ব্যাপারেই আলোচনা করি। আল্লাহর নবীজি তিনি এমন কথা, নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উম্মতকে দেখে
উম্মতের জন্য বিশ্ব নবীজি তিনি ভয় করছেন। আমরা এমনই মানুষ যে আমরা নবীর জামাতের লোক, নবীর দলের লোক আমরা। অতএব আমার রাসূল নবীজি বলছেন আমাকে ভয় লাগছে, ডর লাগছে যে আমার উম্মতেরা ফিতনাতে তারা পড়ে যাবে। এই ব্যাপারে বিশ্ব নবীর একটা হাদিস নবীজি বলছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। আল্লাহর নবীজি বলছেন আমার উম্মতেরা এই দুনিয়ার মাটিতে নারীদের ফিতনায় তারা পড়ে যাবে, নারীদের দিকে তারা ধাবিত হয়ে যাবে। এটা আমাকে আমার উম্মতের জন্য ভয়। কারণ বিশ্ব নবীজি বলছেন ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, খবরদার তোমরা এই ফিতনায় তোমরা পড়বে না। নবীজি এই জন্য আল্লাহর নবীর জবানের মুখ দিয়ে বিশ্ব নবীজি বললেন, আমার নবী এই জন্য বললেন কেন বানি ইসরাইলের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এমন ভয় কোনো মানুষ কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সেটাকে মানুষ স্মরণ করে, ঠিক না ভুল আপনারা বলবেন? এই জায়গায় আমাকে ভয় লাগে। আপনি কোনো জায়গায় পরিত্রাণ পেয়েছেন, বেঁচেছেন, বেঁচে গেছেন, আপনার মনে আসবে, স্মরণ হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা জিনিস ডাইরেক্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছেন। এখানে মিডিলে জিবরিল আলাইহিস সালাম ছিলেন না, জিবরাইল আলাইহিস সালাম মিডিলে ছিলেন না। সে দুটা জিনিস কি? সে দুটা জিনিস ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 30 পারা কোরআনের হাফেজ ডাইরেক্ট বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্তের নামাজকে তুলে দিয়েছেন, সালাত ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক তুলে দিয়েছে। আমার বাবাজি ভাই, ইসলাম আসেনি, ইসলাম যখন আসেনি আমরা তো অমুসলমান ছিলাম। ইসলাম যখন পৃথিবীতে আসেনি, ঘোষণা হয়নি, ঘোষণা না হলে তো জানতে পারবেন না এই পৃথিবীর মাটিতে কত ধর্ম আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। লাগভাগ কত ধর্ম? 100-এর উপরে, 400-এর উপরে মনে করে, 100-এর উপরে মনে করে চলেন, এতটিক ধর্ম আছে। এই ধর্ম এমনই ধর্ম, এক এক জাত এক এক জাতির ধর্ম নিয়ে মানুষ পৃথিবীতে জীবন যাপন করে। আমিও একটা ধর্মের উপরে জীবন যাপন করি। সেই ধর্মের কথাটা আল্লাহ কোরআনে দিলেন যে রব্বুল আলামিন যেই কোরআন, এই কোরআনে ধর্মের কথা বলা হলো। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম, এই কথাটা আল্লাহ পাক কোরআনে বললেন। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ভালো করে বুঝবেন আমার বাবাজি ভাইরা, টাইটেল কি আমাদের? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের টাইটেল হচ্ছে মুসলমান। নবীজি বলছেন তোমাদের মুসলমান টাইটেল, আমাদের মুসলমান টাইটেল। অতএব আমরা বিশ্ব নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লামের জামাতের লোক, বলুন সুবহানাল্লাহ। এটা একটা গৌরবের বিষয়। আমি আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি এটাই যে ইসলাম এলো, ইসলাম এলো, এই ধর্মের কথা কোরআনে লেখানো হলো।
মক্কা নগরের মরুভূমির মাটিতে একজন ব্যক্তিকে আল্লাহ পাক চুনাই করেছিলেন, বেছে নিয়েছিলেন। তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। মক্কা নগরে অনেক বড় বড় ধনী মালদার টাকা পয়সাওয়ালা মানুষ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে বাছলেন। আমার বিশ্ব নবীজি যখন পৃথিবীর মাটিতে আসলেন, ওরে পৃথিবীর মানুষেরা, আমার বিশ্ব নবীজি দেখতে পেলেন জাহিলিয়াতের জামানা, যেই জামানাতে নারী জন্ম নিতে গেলে সেই নারীকে জিন্দায় দফন করা হতো। ওই মর্যাদা এবং সম্মান ছিল না। ওই জাহিলিয়াতের জামানাতে আপনার দাসীর সঙ্গে এবং দাসীর সঙ্গে এবং চাকরের সঙ্গে নকরের সঙ্গে কত বেয়াদবি হতো। আদব তাদের সাথে ছিল না, তাদের কি সম্মান, তাদের মর্যাদা ছিল না। আমার বিশ্ব নবীজি এসে আল্লাহর নবী বললেন, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। আল্লাহর নবী বললেন যে জাহিলিয়াতের জামানাতে কোনো মেয়ে জন্ম নিতে গেলে মেয়েকে জিন্দায় দফন করা হতো। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত। সেই দিন আল্লাহ পাক উভয় ওই দিন জিজ্ঞাসা করবে কি অপরাধে, কি এমন অপরাধে তাদেরকে জিন্দায় দফন করা হয়েছিল, কেন তারাকে মেরে দেওয়া হয়েছিল। এটা মানুষ জানে না যে জাহিলিয়াতের জামানাতে এক নারী যদি জন্ম নিতে গেলে মেয়ের বাবার মনটা খারাপ হয়ে যেত, কারণ মেয়ের বাবা শ্বশুর ভালোবাসত না। এমন একটা জামানা, মেয়ের বাবা হওয়াটা একটা অপরাধ ছিল। তাহলে মেয়েকে জিন্দায় দফন করা হতো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাম, পৃথিবীর মাটিতে আসলেন। আসার পর নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, কোন মানুষ যদি এই পৃথিবীর মাটিতে কোনো মায়ের পেট থেকে একটা নয়, দুটা নয়, তিনটি যদি নারী আসে, আর ওই তিনটি নারীর যদি তোমরা লালন পালন করো, শিক্ষায় শিক্ষিত করতে পারো, অতএব এর উপরে জীবন যাপন যদি হয়, আলহামদুলিল্লাহ তোমাদের পরকাল লাভ আছে। কারণ পরকালে তোমরা পরিত্রাণ পাবে, নাজাত পাবে। এই ভাগে নবীজি বলতে আরম্ভ করলেন। দুই বললেন, তিন বললেন, এক বলার পরে আল্লাহ নবীজির কাছে এমন সময় আবু দারদা দাঁড়িয়ে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এত বড় অপরাধ করেছি আল্লাহর নবী গো। আমি জাহিলিয়াতের জামানাতে আমার কলিজার টুকরা বেটিকে আমি জিন্দায় দফন করে দিয়েছিলাম, মেরে দিয়েছিলাম। আল্লাহর নবী, এত বড় পাপ আমি করেছি, এত বড় গুনাহ করেছি আল্লাহর নবী। আমার এই পাপ গুনাহ মোচন হবে কি হবে না জানি না গো আল্লাহর রাসূল। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন, এরে আবু দারদা, ইসলাম কবুল করনি, তার আগে তুমি কাজ করে ফেলেছ, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে, মাফ করবে। তাহলে এখান থেকে বোঝা গেল, ইসলাম কবুল না করার আগে যা পাপ ছিল, গুনাহ আছে, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মানুষ যখন নতুন ভাগে ইসলামের ভিতরে যখন ধর্মের ভিতরে যখন প্রবেশ করবে, আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করার পরে আমার রব্বুল আলামিন নবী বলছে, এবার থেকে তোমার পাপ গুনাহ চালু হয়ে যাবে, নেকি চালু হয়ে যাবে। আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে। আমরা জানি না। অতএব এমনও মানুষ দুনিয়াতে আমরা আছি, এখন যদি কোনো মেয়ের, যদি কোনো বাপের একটা মেয়ে জন্ম নেয়, অতএব ওই মনের রাগটা এখনো আছে। আছে কি নাই বলেন, আপনার অন্তরে হাত দিয়ে বলুন। বিয়ে হলে ভারী, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলছে, জেনে রাখো, যার বাড়িতে প্রথম নারী হবে, প্রথম কন্যা হবে, আল্লাহর রহমত তার বাড়িতে নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা আনন্দ পাচ্ছি না। বাবাজি ভাই, আমি যে বিষয়ের উপরে আলোচনা চালু করব, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই নারীদেরকে ওই জাহেলিয়াতের জামানাতে যেমন নারীরা বেপর্দা হয়ে দুনিয়াতে চলাফেরা করত, ওই মতো বর্তমান জামানার কথা তারাও আজ বেপর্দা হয়ে দুনিয়ায় চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহলিয়াতিল উলা। আল্লাহ বলছে, ওরে পৃথিবীর মহিলারা, তোমরা সর্বগ্রে অবস্থান করো, প্রাচীন জাহেলিয়া যুগে নারীদের মতো তোমরা চলাফেরা করবে না। মাইকম্যান কোথায় আছে? বসে আছে না চলে গেছে? মাইকম্যান নাই এখানে, কোন তো অপারেটর মাস্টার রাখতে হয়। তো আমি বলছিলাম, এই জন্য বলছি বাবাজি ভাই, আমার মা বোনেরা, মা বোনেরা আমার, মাইকম্যান এখানে আসুন। আপনারা দুঃখ নিবেন না, আপনাদের কথা হক কথা বললে কারওয়াই হয়। এই যুগে বর্তমান জমানাতে কোনো মানুষ অরিজিনাল দেখছে, দেখা সত্ত্বেও সাক্ষী দিতে পারে না। আছে কি না বলেন তো আপনারা? একটা লোক অন্যায় গালি দিল, মারলো, অতএব লোকটা সাক্ষী দিতে পারছে না। হতে পারে গুলি করে মেরে দিবে নাকি, না আমাকে কোন জায়গায় ঠাঠাবে। দুনিয়াতে মানুষ মানুষকে দেখে ভয় করছে। রাস্তায় আসছি ভাই, এমন কোন জায়গায় শুনলাম ফুলের মেলা, ওখানে দেখছি কত মুসলমানেরও মেয়ে আছে। আমি মনে মনে ভাবছি এটা কি জায়গা। দেখলাম সেখানে হিন্দুদের একটা পূজা চলছে, সরস্বতী না কি শুনলাম, আর একটা ফুলের মেলা। তো ওখানে কিছু মুসলমানের মেয়েরাও গেছে, এমন চলাফেরা করছে। আজকে পশ্চিম বাংলার মাটিতে বাবাজি ভাই দুঃখ নিবেন না, চলাফেরাটা কমজোরি এই জন্য, কারণ বাপ যে বাড়ির গার্জেন এবং প্রধান, বাড়ির যে নেতৃত্ব দিচ্ছে, যে চালাচ্ছে, সেই লোকটা ভালো হতে পারেনি, সেই লোকটা নিজেকে ভালো পরিচয় দিতে পারেনি, তার জন্য বাড়ির পরিবার গোলমাল হচ্ছে। নাকি কথা ঠিক না ভুল আপনারা বলুন? ড্রাইভার যদি ইচ্ছা করে প্যাসেঞ্জারকে নিয়ে মারা যাব তাহলে হবে, ইচ্ছা করলে আমি মারা যাব না, এরা কি মেরে ফেলবো, করতে পারে, অসুবিধা নাই। পারবেন? আমি বলবো বাড়ির মালিকটা কি? আমার কথা নয়, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনি ইবনে আব্বাসিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইতু আকসার আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বলছেন, আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে তাকালাম, জান্নাতে নজর করলাম, নজর দিলাম, জান্নাতে কারা পড়ে আছে, জান্নাতে কোন মানুষ আছে। আমার নবীজি বলছেন, আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ জান্নাতে পড়ে আছে। আল্লাহু আকবার। অসহায়, দরিদ্র, গরিব মানুষ জান্নাতে আছে। বিশ্বনবী বলছেন, ফারাইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামে নজর করি, জাহান্নামের দিকে দেখি, তো জাহান্নামে কারা? অধিকাংশ মহিলারা। মা বোন, জাহান্নামে বেশি আপনারা। এই জন্য আপনাদের পিছনে কিছু কারণ আছে। পশ্চিম বাংলার মাটিতে আমি জোর গলায় বলতে পারি, আমাদের ঝাড়খণ্ডের মাটি আর পশ্চিম বাংলার মাটিতে, এই মাটির মানুষ যারা আছে পশ্চিম বাংলা, বিশেষ করে মা বোনদেরকে বলি, আমাদের ঝাড়খণ্ডের মা বোনদের মতো নয়। কারণ অনেক মা বোন আমার আছে, অনেক বাবাজি ভাই আছে, মেয়েটা জানি না আপনার, মেয়েটা আপনার যখন 16 হয়ে গেল, 15 হয়ে গেল, 14 হয়ে গেল,
18 হয়ে গেল, 20 হয়ে গেল। অতএব বাড়ির মালিক, যে বাড়িতে আপনার মালিকানা চালাচ্ছে, যে লোকটা বাড়িতে আপনার নেতৃত্বে দিচ্ছে, সেই লোকটা এটাই চিন্তা করে, আমার মেয়েটার এখন তো বয়স হয়নি, কারণ আমার মেয়েটা উচ্চ মাধ্যমিকটা পাস করবে, আর উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিব। এবারে বলি ছেলের বাবাটাও বলছে আমার ছেলেটার বয়স হয়নি, কারণ এই বাড়ির মালিক যে ছেলে নেতৃত্বে দিচ্ছে আর মেয়ের মালিকানা দিচ্ছে, এই উভয়ের পক্ষে দুই গার্জেনের কাজ হলো, তারা এখানে জানতে পারলো না যে আমার ছেলের বয়সটা হয়ে গেছে, আমার ছেলে চোরা চাইছে, আমার ছেলে বিয়ে করতে চাচ্ছে, এটা বাপ জানতে পারে না, কারণ বাপের এটাই ভিতরে জ্ঞান আসতে পারেনি। বাবাজি ভাই আমার, তাই আমি বলবো যারা বাপ আজকে ছেলের গার্জেন হয়ে আপনার ছেলেটা যত পাপ করবে, বাজার শহরে মার্কেটে সমস্ত পাপ ওই বাপের উপরে চলে যাবে। খালি এমনি নয় নিজে নামাজ পড়ে বেরিয়ে গেলাম, খালি নিজের নামাজ পড়ে বেরিয়ে গেলাম, এরকম আছে? এটা নয়। আপনার মেয়েটা দুঃখ নিয়েন না ভাই, রাস্তা পথে চলছি, আশ্চর্য চলে যাচ্ছে। কোন জামানা রে ভাই, এই বর্তমান জামানাতে আজ মা বোনদের চলাফেরা করাটা অপরাধ। অতএব মা বোনেরা বুঝতে পারে না, এরা হচ্ছে বাম হাড্ডির তৈরি মাহাওয়া। আমার মা খালারা মাহাওয়াকে বাম হাড্ডি থেকে আল্লাহ পাক বানিয়েছিলেন। আমার মা বোন দুঃখ নিবেন না, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই কোরআন এবং হাদিস দিয়ে। আপনি কেমন মহিলা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীজি বললেন, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এই পৃথিবীতে সবচাইতে বড় সম্পত্তি, সবচাইতে দামি সম্পত্তি, যার বাড়িতে আদর্শবান নারী আছে। আদর্শবান নারী, নারী মা বোন আমার, আল্লাহর নবী বলছে ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতু সালিহা। জমি জায়গার টাকা পয়সা অর্থ কথা বলা হলো না, আল্লাহর নবী আমার বলেন, বিশ্ব নবীজি বলছেন পৃথিবীর মাটিতে সব চাইতে দামি, সব চাইতে মূল্যবান সম্পত্তি হলো যেই বাড়িতে আদর্শবান নারী আছে, মারাতো সালিহা, নেক বিবি আছে। আল্লাহু আকবার। একটা মানুষ প্রতিদিন 500 টাকা ইনকাম করে বাড়িতে যায়, বলেন লোকটা কত দূর গেছে, কেউ মালদা চলে গেছে, কেউ কলকাতা চলে গেছে, রাঁচি চলে গেছে, একটা মাসে 15,000 টাকা বাড়িতে নিয়ে আসবে বাল বাচ্চার জন্য। আমার মা খালা বেটি বোন, আমার বিশ্ব নবীজি বললেন ওই স্বামীর টাকাটা যেটা নিয়ে এসে দিবে বাল বাচ্চাকে খিলাবে, এটাই হলো সাদকায়ে জারিয়া। নারে তাকবীর। আমার বাবাজি ভাই মা বোন, স্বামীর টাকা পেয়ে কি আপনি আবল তাবল খরচ করবেন? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাইছি মা বোন আমার, একটু ভালো করে শুনুন, ছেলে এবং মেয়ে উভয় এক হাতে তালি বাজে না, তালা যখন বাজাতে হয় দু হাত লাগে রে ভাই, কেউ কম কেউ বেশি। হ্যাঁ, ওই যে আপনার টুল চাকছে দেখবেন কতগুলো, মানে আপনার কি বলে, আপনারা কি বলেন ওরাকে, মেয়ে ছেলে নয় বেটা ছেলে, কাপড় টাপড় পিনে আছে, চুড়ি লাগিয়ে আছে, কুমকুম লাগিয়ে আছে, লিপস্টিক লাগিয়ে আছে, তো আর বুঝতে পারা যায় না না বেটা ছেলে না বেটি ছেলে। হ্যাঁ, এইরকম ভাগে রে ভাই। তো এই বর্তমান এমন পরিস্থিতি আমাদের সামনে এসেছে, আজকে বাজারে যে আপনাদের মার্কেটে যে আজকে মা বোনেরা চুড়ি কিনবে, ফিতা কিনবে, টিকলি নিবে, লিপস্টিক নিবে, কুমকুম নিবে, আর কত রকমের ফোঁটা আছে ওগুলাও কিনবে। এটাই দিন কিনার নাকি? এটাই দিন বাজার? আমার মা খালা বেটি বোন আমার,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন দুই জায়গায় দুটা কথা বললেন। ও পৃথিবীর মহিলারা, এক নম্বর আমি ওই সব মহিলাদেরকে বলবো, আল্লাহর নবী হাদিসে বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খাদা ইস্তাফা শাইতান। বিশ্ব নবী বললেন কোন মহিলা যখন বাড়ি থেকে বাইর হয়, সেই মহিলার শরীরে যখন চাদর থাকবে না, বোরখা থাকবে না, আমার মা বোন তোমার ওই সৌন্দর্যটা, তোমার ওই ফিকারটাকে এটা মনে জানতে পারলেন না। আপনি বাড়ি থেকে চিকন চাকন হয়ে সেজে গুজে এলেন, এই আজকে মসজিদের জালসায় এসেছেন, আমার মা খালা বেটি বোন আমার, ইবলিস শয়তান তোমার উপরে ফিকার তৈরি করে, তোমার কালো চেহারাটাকে, আমার ফিকারটাকে সাদা করে দিয়েছে। মোবাইলে দেখেন কামরুজ্জামান মৌলানাকে দেখতে পেলাম না, আজকে দেখলাম স্বয়ং দেখতে পেলাম রংটা কালো আছে। আমার বাবাজি ভাই আমার, পৃথিবীর বৈজ্ঞানিক যদি কালো রংকে সাদা করতে পারে, আর ইবলিস তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, আল্লাহ প্রত্যেকটা মানুষের রগে যেন আমি ঢুকতে পারি। ইবলিস তো আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ পাওয়ার দিয়েছে। আমার আল্লাহ এটাই কথা বলেছে, যারা ইমানদার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহ ওয়ালি হবে, তোমার তবে তোর তবে যাবে না, আমার ওই বান্দা বান্দিরা জান্নাতে চলে যাবে। নারে তাকবীর। আজকে ভাগ করে দেখেন, মা বোনেরা মনে মনে ভাবছে আল্লাহু আকবার, আশ্চর্য ব্যাপার মৌলানা, আপনি এলেন, আপনি যে এলেন তা আপনার সৌন্দর্যটাকে প্রকাশ্য করছে, ফিকারটাকে তুলে দিচ্ছে পাবলিকের সামনে। যত পুরুষ দেখবে ওই মহিলাকে, যত পুরুষ মহিলাটাকে দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা মহলে অনুরোধ করছি আপনার সামনে চলে আসুন, পিছন দিকে অসুবিধা হচ্ছে, সামনে চলে আসুন, সামনে চলে আসুন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে। পুরুষদেরকে বলছি আপনার সামনে চলে আসুন, চলে আসুন। তারা এখন বসতেও জানে না জি। মহিলাদের যারা ভলেন্টিয়ার হিসেবে ডিউটিতে আছেন তারা ওটা নিয়ন্ত্রণ করুন, পিছন থেকে মহিলাদেরকে সামনে নিয়ে আসুন। আচ্ছা আপনারা একটু আগে আসুন, আলহামদুলিল্লাহ। আর এই মা খালা বেটি বোনেরা কখন শিখবে জি? আল্লাহু আকবার। এরা বসতেও জানে না। হ্যাঁ, আমার দিকে বুঝতে পারলেন, মেয়ে যখন দেখতে যায় তো দেখার দায়িত্ব কাদের, কর্তব্য কাদের, সেটা মানুষ করে না। কি দেখতে যায় আগে বেরির কথা সেটা কট্টি করে বেরি বাঁধতে পারে। যদি 300-400 কইলে তো বিয়ে ভেঙে গেল। 1000-এর উপরে লাগাতে হবে, 1500 না হলে 1000-1200 না হলে বিয়ে হয় না, এমনও জি। জি তো আলহামদুলিল্লাহ। মাইকম্যান এসছে, মাইকম্যান মাইকম্যান কোথায়? আপনাকে এর আগে বলা হলো, তারপরে এসে পৌঁছাননি। রায়েসের কাছে অবশ্যই উপস্থিত হন। মাইকম্যান তাড়াতাড়ি রায়েসের কাছে আসুন। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ বড় বুক ভরা আশা আছে। আজকে এই মাটিতে এসেছি, প্রতিদিন জালসা বুঝতে পারলেন, কিন্তু আপনাদের যে বক্সগালা লাগা আছে কঠিন ভয় লাগছে। বক্সে জালসা কিন্তু আমাদের এলাকায় হয় না ভাই। গতকালকে কাঁদিতে ছিলাম ফসফাসপুর মাদ্রাসায়, আল্লাহু আকবার, ওখানে ফের মেলা দিন থেকে জালসা, পালি পড়লো। সেই পালিটা আমার পড়লো টাইম আসর থেকে, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, গোটাই ভরা মাহফিল, বেটা ছেলে আর বেটি ছেলে দুটাই, বুঝতে পারলেন? আল্লাহু আকবার। তো ওখানেও যে পড়ছি ভাই এরকম বক্সের উপরে, আর বক্সের উপরে পড়লে ভালো লাগে না। তাই বাবাজি ভাই মা বোন আমার, আমি মাইকম্যানকে বলবো আপনি মাইকম্যান আসুন আর মাইকটাকে একটু হালকা করুন ভাই, কারণ জালসাতে এই দিনই নয়, কালকে জালসা আমার হুগলির মাটিতে আছে, সকালে ইন্টারসিটি ফারাক্কার মাটিতে ধরবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচে রাখলে। তো আমি বলছিলাম মা খালারা, আপনারা এটা একটু চিন্তা করে দেখবেন, শয়তানের কাজ হলো তোমার সৌন্দর্যটাকে প্রকাশিত করে দেওয়া, আর আপনার নিয়তটা কি আছে? মা আমার, খালা বেটি বোন আমার, বাড়ি থেকে বাইর হয়েছেন যারা, এটাই ভয় করেছে আল্লাহ জানি না আজকে মসজিদের ডাক হয়েছে, মসজিদে জালসা হবে, তাই আলেম ওলামা ইকরাম আসবে, তাদের মুখ থেকে আলোচনা শুনবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো, শোনার পরে তার প্রতি আমল করে যাব।
যে টাকাটা নিয়ে এসেছি আল্লাহু আকবার নিয়ে আসতে পারিনি, নামখানা লিখিয়ে দিয়েছি। আল্লাহ তোমার রাস্তায়, আল্লাহ তোমার রাস্তায় খরচ করব, তোমার ঘর বানাবো, এই নিয়ত নিয়ে যারা এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে কদমে কদমে আল্লাহ পাক নাকি দান করবে। বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, আরে ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, যার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, আন্ধারাতে ছড়ায় কিরণ তারকারাজি, তার আলোতে আলোকিত হলো জামানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খুলুকে আজিম আমার সাগে মদিনা, আর ফজসে নবী ছাড়া কিছু মানে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার বাবাজি ভাইরা, মা খালা, বেটি বোন, আপনাদের ধৈর্য ধরা পর্যন্ত ইনশাল্লাহ প্রোগ্রাম চলবে, এটা আশা আছে। তো ইনশাল্লাহ আমি বলছিলাম আপনাদের ব্যাপারে, বিশেষ করে আপনাদের ব্যাপারে বক্তব্য চলে। আলহামদুলিল্লাহ, বলার উদ্দেশ্য এটাই, নারী এমনই জাত আল্লাহ পাক বানিয়েছেন, এই নারীর জন্য ফিতনা পৃথিবীর মাটিতে হয়, এর জন্য জেল যেতে হয়, এর জন্য আপনাকে আমাকে সুলিতে চাপতে হয়। তাই আমি বলতে চাইছি মা খালারা, আমার বেটি বোনেরা শুনুন, আল্লাহ পাক দুই জায়গায় দুটা কথা বলছেন। এক জায়গাতে আল্লাহ পাক পুরুষকে সমাধান করে বললেন, আর এক জায়গায় আল্লাহ নারীকে সমাধান করে বলছেন। পুরুষ, আমার যতগুলো বাবাজি ভাই আছেন, আমার মা বোনেরা আছেন, এরে বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে, এ নবী বলে দাও, এ নবী বলে দাও, এলাকাবাসীদেরকে জানিয়ে দাও, পুরুষেরা যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে, ও পুরুষেরা যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে, এই যতগুলো জায়গায় দেখছি খাপা টাপা, বুঝতে পারলেন? কালকে দেখলাম কুণ্ঠে বহরমপুরে, ওকে 5টা টাকা দিল কি 10টা টাকা দিলাম, তখন মোটামুটি 10টা বাজছে। চাদর গায়ে দিয়ে যেখানে ছিঁড়া ফাটা, আর একখান ছিঁড়া ফাটা কাপড় গায়ে দিয়ে আছে, পরে আছে, 10 টাকা দিলাম হতে পারে। তো খানটা পর্যায়ে দেখছি সিগারেট টানছে, আমি জিও তো কম মাস্তান রয়ে,
সিগারেট টানছে, অবাক হয়ে গেলাম। এখন বুঝতে পারলেন 10 টাকার কোনো মূল্যই নাই। ও বুঝতে পারছে পাগলা যে সিগারেট টান দিতে হবে, এইরকম পরিস্থিতি রে ভাই। তো বলছিলাম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে সমাধান করে আল্লাহ পাক জানাচ্ছে, বলছে আল্লাহ এ নবী তুমি বলে দাও এই পুরুষেরা যখন বাড়ি থেকে বাইর হবে, আপনারা যে এসেছেন তো অনেক মানুষ এখানে এই জায়গার ভিতরে অনেক বাবাজি ভাই আছে, কত মানুষের সৎ নিয়ে ভালো নিয়ে। এখানে যতগুলো মা বোন আছে এটা কিন্তু বসা ঠিক নয়, আমার কাছে ঝাড়খানে মানি থাকলে মারপিট লেগে যাবে, বুঝতে পারলেন। যত বড় বড় মৌলানা আছে আল্লাহু আকবার, আমার ইলামিন মাটিতে মাক্কি আর মাদানি আলহামদুলিল্লাহ, আমার ভাই মৌলানা হাসিনুদ্দিন মাদানি সাহেব কাকে তো ভাই আমাদের বংশের, এখন ইন্ডিয়ান বেতন 3 লক্ষ টাকা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিষানগঞ্জে আছে মৌলানা কৌশল মাদানি সাহেব। তো এটা কিন্তু মানে বসা ঠিক নয়। তো মা বোন আমার বাবাজি ভাইরা, আমিও দেখে নিলাম, এটা আমি বলে দিব, আমি শেষে তো বলতাম এটা নিয়ত ছিল। তো এই নিয়তটা দেখেন, যদি আপনার সামনে পর্দা না হয়েছে, এটা আমি প্রথম দেখছি এই এলাকাতে আপনাদের কি বলছে কালিয়াচকের মাটিতে। তো বাবাজি ভাই আমি বলবো অবশ্যই যেন এটা পরিবর্তন হয়। আর এটা একটা নিয়ত, এতগুলো মা বোনকে যদি আমি দেখি তা আমার জালসা বেকার হয়ে যাবে, ঠিক না ভুল আপনারা বলবেন। তো দেখেন নিয়ত এমনই জিনিস, কুরবানি করে মেলে লোক কুরবানি করে 30,000 টাকার খাসি, বেইমানি করা টাকা, লটারির টাকা, সুদের টাকা, খালি গা মোচড়াই ছেড়ে ভাই, আরে 30,000 খাসি কুরবানি দিলাম, কুরবানি খাওয়াই হলো গোস, কুরবানি কবুল হয়েছে? আপনি তো নমাজ পড়েন না, আর বলছে আরে নমাজ না পড়লি তো কই, বলে নিয়াত খুব ভালো আছে। কত মানুষের কথা। তো আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, আল্লাহ বলছে এ নবী বলে দাও যখন পুরুষেরা আসবে তাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে, তারা নিচে নিচে ভাগে তারা চলাফেরা করে আসবে। আর তোমার যেটা খিদা এবং জৈনঙ্গ তোমার আছে এটাকে তুমি কন্ট্রোল রাখবে, এটা তুমি ব্রেক করে রাখবে। আমার আল্লাহ বলছে নবী বলে দাও তুমি যা জমিনে তোমরা করো, আল্লাহর জমিনে যা তোমরা করো আমার আল্লাহ পাক সমস্ত জিনিসের খবরখানা জানতে পারে। আপনি যা করেছেন দুনিয়াতে, আল্লাহু আকবার, গোপনে ডেকেছেন আল্লাহকে সেটাও প্রকাশ্য করা হবে, ছুপিয়ে ডেকেছেন প্রকাশ্য করা হবে, খারাপ নেকি ভালো কাজ সব দেখানো হবে। তাহলে পুরুষ অপর নারীকে দেখাটা পাপ, দেখা যাবে না। দলবদ্ধ ভাগে যায়, আপনাদের গ্রামে যায় কি যায় না জানি না, ছেলে যখন বিয়ে দিবে, আরে ওই বিয়েটাকে ডাক, ওই বিয়েটাকে ডাক, ওই বিয়েটাকে ডাক, এরকম করতে করতে 15-20টা লোক দেখতে গেল মেয়েটাকে, ঠিক না ভুল? আবার দিকে যায় কি যায় না? তো এইরকম দলবদ্ধ ভাগে গেল। যে ছেলেটা বিয়ে করবে, ইসলাম যেটা বলছে, আমার বিশ্ব নবীজির কথা, যে ছেলেটা বিয়ে করবে শুধু ওয়ান পিস ওই ছেলেটাই দেখবে। যাদের সাথে বিয়ে, যার সঙ্গে হবে দেখার দায়িত্ববাড়ি। যদি ছেলে পছন্দ করে আব্বা আমি এই কৃষ্ণপুরে বিয়ে করব, এই গ্রামে বিয়ে করব, আমার মেয়ে পছন্দ আছে, বিয়ে দিতে হবে। তা ইনশাল্লাহ আদায়ের ব্যাপারে জি কিছু বলছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে কিছু দিয়েছি, ইনশাল্লাহ সারা জীবন আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা সাক্ষাৎ হবে, আর লেনদেনটা রাখতে হয়। শুধু খালি চাইবো তো আপনারা ভাববেন এই মসজিদের কাজ যথেষ্ট দেখতে পেলাম চোখের সামনে। তো ইনশাল্লাহ এই আয়াত পরে মা বোনদেরকে বলছি, মা বোনেরা এই মাহফিলে এসেছেন, আমার রেকর্ড আছে দুলিয়ানের মাটি থেকে নিয়ে। সেই দিন ইমামনগর নাম শুনে ফারাক্কা ইমামনগর, ইমামনগরে জালসা করলাম, 2 জন মহিলা 2 জোড় কানের দিয়েছেন, 5খানা নাকের দিয়েছেন। সেদিন রহসপুরের মাটিতে করলাম, 1 জন কানের দিল আলহামদুলিল্লাহ। গতকালকে 1 লক্ষ টাকা দান করেছে। দান সব করতে পারে না, দেনাওয়ালা দিবে যারা আল্লাহকে ভয় করে। তো এখানে আল্লাহ নারীকে সমাধান করে বলছেন, আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ
বলছে এ নবী তুমি বলে দাও, আল্লাহ বলছে এ নবী বলে দাও, এই এলাকার মেয়েরা যখন বাড়ি থেকে বাইর হবে, এই মেয়েরা যখন বাড়ি থেকে বাইর হবে তাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে, আর তারা নিজের যেন সারাম গায়ে তারা যেন হেফাজত করে। আল্লাহ বলছে ওয়ালিয়াসিরবিনা বিখুমুরিহিন্না আলা জুইবিহিন্না, আল্লাহ বলছে ওরে নারীরা যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে তোমরা বুকের উপরে ওড়নি দিয়ে দাও, পট্টি দিয়ে দাও, তারপরে তোমরা চলাফেরা করো। বড় বড় চোখ করে মা বোনরা দেখছে, তার কি পর্দা লাগাবে? দুঃখ নিয়েন না মা। আল্লাহু আকবার। তোমার চেহারাখানা দেখার মালিক এক কে? যে আপনাকে নিয়ে এসছে, সমস্ত দায়িত্ব নিয়ে তুমি ইসলামের দৃষ্টিতে শরীয়তের উপরে তুমি তাকে কবুল করলে কি করলে না? লোকটা বলছে হ্যাঁ জি আমি কবুল করলাম। এই হচ্ছে দেখার মালিক, এই হচ্ছে দেখার মালিক। বাদ বাকি পর পুরুষ দেখার মালিক নয়। নারী তুমিও পর পুরুষকে দেখতে পারো না, কারণ এটা পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। তাই আমি বলবো যার সঙ্গে জীবনের খেলা হবে, যার সঙ্গে জীবনের আনন্দ হবে, সেটাই তোমার বাড়ির মালিক। তাকেই তুমি আজ মন দিয়ে দিল দিয়ে সাজিয়ে গুজিয়ে আপনি তার সামনে থাকতে পারেন। অপর পুরুষের সামনে সাজন কুজন করাটা এটা যাবে না, হারাম, এটা করা যাবে না। তাই বলবো অপর পুরুষের সামনে সাজন করা আপনাদের নিষেধ আছে। খবরদার আপনার স্বামীর সামনে সাজন কুজন করুন। তাই আমি বলবো আজকে মসজিদের জালসা আলহামদুলিল্লাহ রাত্রি মোটামুটি হতে পারে 10:30 বাজতে চলছে, নাকি 10টা পার হয়ে গেছে আশা করা যায়। তো আজকে মসজিদের জালসা বাবাজি ভাই কত হয়েছে টাইম? 10:30 পার হয়ে গেছে। তো আমার বাবাজি ভাইরা, মা বোন আমার, আল্লাহর ঘর আপনাকে আমাকে তৈরি করতে হবে, বানাতে হবে। এর জন্য বিশ্ব নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন, যে মদিনাতে যে বিশ্ব নবীজি মসজিদ বানিয়েছিলেন। মসজিদ পৃথিবীর মাটিতে সব চাইতে উত্তম জায়গা। আল্লাহর নবী বলছে আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মাটিতে সবচাইতে দামি জায়গা, কিমতি জায়গা হলো আল্লাহর ঘর। এই ঘরটা হলো আল্লাহর ঘর, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাজদা করা যায়, আল্লাহর সামনে সাজদা করা যায়। পৃথিবীর মাটিতে সবচাইতে খারাপ জায়গা যার নাম হলো বাজার। সেই বাজারে ঈমান মজবুত হবে না, ঈমান কমজোরি হয়ে যাবে। এই জায়গায় এসেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, আপনার ঈমানের ভোল্টেজ বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হচ্ছে, নবীর হাদিস পড়ানো হচ্ছে। তাই বলবো বাবাজি ভাইরা, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরকে নির্মাণ করার জন্য আমি সুদূর ঝাড়খণ্ডের মাটি থেকে মা বোনেরা, আপনাদের আগাদিকে জায়গা খালি আছে, আসুন। মা বোন আপনাদের আগাদিকে জায়গা খালি আছে, আসুন। আলহামদুলিল্লাহ এই মসজিদের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। তাই বলবো কারা মসজিদকে ভালোবাসবে, কারা মসজিদের প্রতি দেখভাল করবে, আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, অর্থ থাকলে যাকাত প্রদান করবে। আল্লাহ বলছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় না। আল্লাহ বলছে আইয়াকুনু মিনাল মুহতাদিন, তোমরা লাভবান, তোমরা কামিয়াবি, তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য বাবাজি ভাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে যারা এক বলে মেনে নিয়েছো, আল্লাহ বলছে তোমাদেরকে মাল দিলাম, টাকা দিলাম, সম্পত্তি দিলাম, ছেলে মেয়ে দিলাম, খবরদার তোমরা আমার জিকির থেকে বঞ্চিত হয়ে যেও না, আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যেও না, নাহলে তোমরা নিস্তেনাবুদ হবে, ধ্বংস হবে, বরবাদ হয়ে যাবে, জলিল হয়ে যাবে, তোমরা খাসিরিন হয়ে যাবে। আমার আল্লাহ বলছে ওরে পৃথিবীর মানুষেরা, মাল ধন টাকা পয়সা ছেলে মেয়ে এইসব হলো ফিতনা, কারণ এদের জন্য আল্লাহ জিকির থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। আল্লাহ বলেন ওয়াফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছে যা তোমাকে রুজি দিয়েছি, যা তোমাকে খাদ্য দান করেছি, তোমার মরণ আসার আগে আগে, মত আসার আগে আগে তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, মরণ আসার আগে আগে। তাই বাবাজি ভাই, মসজিদকে নির্মাণ করার জন্য, আসসালামু আলাইকুম, বারবার বলতে আমাকেও খারাপ লাগবে, আপনারা একটু বিরক্ত বোধ হবে, আপনারাও পিছন দিকে একটু অসুবিধা হচ্ছে, সামনে অনেক জায়গা ফাঁকা, সামনে চলে আসুন না, অসুবিধা কোথায় মনে করছেন আপনারা? আর পিছনে যারা আছেন তাদেরকে বলছি, যদি যারা বসে আছেন তাদের একটু উঠতে কষ্ট হলে আপনারা চলে আসুন একটু ঘুরে কষ্ট করে, আপনারা কষ্ট করুন। আর মা বোনদেরকেও বলছি, সামনে জায়গা আছে ফাঁকা, পিছন দিকে অসুবিধা হচ্ছে, আপনারা চলে আসুন না, সামনে আসুন, অথবা পিছনে যারা আছে তাদেরকে আসার রাস্তা দিয়ে দিন, নিজে উঠে আসুন, অথবা তাদের পিছন থেকে যারা আসছে তাদেরকে রাস্তা দিন, একটু সামনে চলে আসুন না, এখন তো শীতের সময়, ওই পিছন দিকে বসছেন কেন? একটু মাইকটা আপনি কমসে কম একটু হালকা করেন, কারণ বক্তব্যতে বিশাল নোকসান হয়। আমি বিশেষ করে জালসা একদিনকার নয়, কারণ লাগাতার আমাদের প্রোগ্রাম চলছে। বাবাজি ভাই আমার, আমি বলছিলাম এই মসজিদকে নির্মাণ করার জন্য, আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর আমরা জানি সবাই, এই পৃথিবীর মাটিতে মসজিদ না হলে কোনো উপায় নাই, মসজিদ হতেই হবে। তা আলহামদুলিল্লাহ, কি নাম ভাই? বেনামিতে মাশাআল্লাহ, মা খালারা, জি আলহামদুলিল্লাহ। তো মসজিদের ব্যাপারে জালসা, মসজিদকে নির্মাণ করতে হবে, বানাতে হবে, তার জন্য তৈরি হন আপনারা। আমরা যেখানে সাজদা করি, কার সঙ্গে দেখা হয় আপনারা বলেন তো? কার সঙ্গে দেখা হয়? বাবাজি ভাই, ব্যাটারি গোলমাল করিয়েন না, মাইন্ড ফ্রি রাখেন, ইনশাল্লাহ কাজ হবে। চতুর্দিকে দিমাগ লাগিয়ে দিলে গোলমাল হবে। বলছি আমরা যখন মসজিদে যাই, কার সঙ্গে দেখা হয়? কার সঙ্গে বলেন না? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে দেখা হয়। আপনারা জানেন না আল্লাহর সঙ্গে দেখা হয় না? নবীজি বলছেন, বিশ্ব নবী বলেন, যখন তোমরা মসজিদে আসবে, আল্লাহর ঘরে আসবে, আল্লাহর ঘরে এসে আল্লাহর সঙ্গে দিদার হয়, আল্লাহর সঙ্গে দেখা হয়, আল্লাহ তাআলা তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ইয়ার মানে হলো আল্লাহ তোমাকে দেখবে, আল্লাহ রাব্বুল আমিন সেই দিন তুমি আল্লাহকে দেখবে, আল্লাহ তোমাকে দেখবে। আল্লাহর সঙ্গে দিদার হওয়া মানে সব চাইতে মূল্যবান, সব চাইতে দামি জিনিস হলো আমরা আল্লাহর ঘরে যাব, আর আল্লাহর সঙ্গে আপনার আমার দিদার হবে। তাই মসজিদ বানাতে হবে, মসজিদ তৈরি করতে হবে। মসজিদের জন্য আপনাদের নিকট বাবাজি ভাই আমার, মা খালা বেটি বোন আমার, আল্লাহর নবী বলেন মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের জন্য আল্লাহর নবী হাদিসের পাতায় বিশ্ব নবীজি বললেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنات। আল্লাহর নবী বললেন, মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ আকিল আনসারী সাহেব। জি আলহামদুলিল্লাহ, এখানে আপনাদের কাছে বুঝতে পারলেন আল্লাহর ঘরের জন্য আমি বলবো বাবাজি ভাই মা বোনেরা কি দান দিবেন যে আল্লাহ আপনাদের প্রতি খুশি হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দি তুমি কবরে শুয়ে আছো, আমি আল্লাহ দেখেছিলাম মসজিদের জন্য তুমি কানের দুল খুলে দিয়েছিলে, আমি আল্লাহ তোমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। ফাতেমা রে, আয়েশা, জাইনাব কোথায় আছো? তোমরা আমাকে ভালোবাসো, তোমার জীবনের লাইফ সেই দিন মানুষ সেই দিন জান্নাতে চলে যাবে, জীবনের আরমান তোমার মিটে যাবে। আল্লাহু আকবার। আমার একজন বাবাজি 100 টাকা। তো আকিল আক্তার আনসারী, আকিল আনসারী সাহেব, দাদা আমার কোথায় আছেন ভাই? আকিল সাহেব এখানে 10,000 20,000 টাকা দেনেওয়ালা নাকি মৌলানা? 10,000 20,000 টাকা দেনেওয়ালা, 50,000 টাকা দেনেওয়ালা বাবাজি ভাই। আমি বলবো শুরুয়াত করি আজকে আমি আপনাদের কাছে এই মাহফিলে কেমন মোহাব্বত ভালোবাসা, পরকালকে বলে বিশ্বাস। আল্লাহ তোমার ঘর বানাচ্ছি রব্বুল আলামিন তোমার জান্নাতকে পাওয়ার জন্য বাবাজি ভাইরা। তাই বলবো মসজিদকে নির্মাণ করার জন্য আমার 5 জন বাবাজি ভাই 10,000 করে টাকা, 10,000 করে টাকা, আর 5 জন বাবাজি ভাই আমি বলবো আপনাদের কাছে 5,000 করে টাকা। আমার পরে যে আরেকজন বক্তা আছেন ভাই ইমদাদুল হক রহমানী সাহেব, উনিও আসবেন। তাই বলবো আমি আকিল আনসারীকে বলবো আপনি যদি এখানে আছেন দাদা একটু সাক্ষাৎ করুন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আমরা মুসাফির। তাই আমি মা বোনদের কাছেও বলবো, মা বোনেরা আরেকজন দিয়েছে 100 টাকা, একজন মহিলা বোন আমার 1500 টাকা দিয়েছে। জি আমি বলবো আপেল ভাই উর্ফের নাম হচ্ছে যে আসল নাম হচ্ছে রাইসুদ্দিন আর মুকিম ভাই, কারণ মসজিদের জন্য ইঙ্গিত ইশারা দিতে হয়। এটা এখানে বলে নয়, যে কোনো জায়গায় মসজিদের জালসা। আল্লাহু আকবার। কত যে জালসা মসজিদের করেছি আলহামদুলিল্লাহ। তো আমার মুকিম ভাই অবশ্যই এখানে আসবেন। আমি বলবো ভাইজান এখানে আপনি আসুন। ভাই আমার আকিল আনসারী ভাই আপনিও একটু আসুন, আপনাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হোক। আলহামদুলিল্লাহ। হে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন তোমার বান্দারা গো আল্লাহ, কেউ 100 টাকা, কেউ এই ভাগে আল্লাহ একজন মহিলা 1500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহু আকবার। জমশেদ শেখ উনার বিয়ে হাইরে বাপ নাকি আল্লাহ আব্বাকে স্মরণ করে ওনার মেয়ে 400 টাকা দিয়েছে মাহবুব। হে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন বুক ভরা আশা বুক ভরা বাসনা নিয়ে আল্লাহ হাজির হয়েছে। দোয়া করব রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ ওই মতো মায়া মমতা দাও মাবুদ রে। আড়াল থেকে আল্লাহ তোমার বান্দি 400 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। জি 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 মা বোনেরা, আচ্ছা মেয়ে মহলে আদেশ যাবে না? আচ্ছা আমার একজন খালা আমার আড়াল থেকে 1000 টাকা দিয়েছে। এটা পার্টি মোটা পার্টি 10,000 লাগবে নাকি? 10,000 লাগবে খালা। আল্লাহু আকবার। আমার খালাকে বলবো আপনি কমসে কম 5,000 টাকা দেন খালাম। মা বোনদের কাছে চেয়েছি, মা খালারা আপনারাও 2,000 5,000 করে টাকা। মানারুল সাহেব মাশাআল্লাহ 500 টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ তোমার রহস্য খোদা, এ তোমার রহস্য খোদা কে বুঝিতে পারে, বান্দা যে তোমার কথা ছিল ঝপে ঝাড়ে। আর আলো হইতে দেখি কত বান্দি এলো, কে ঘুমা তাকে পিতা নামে দান দিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আপনার নাম লেখেন না, আমাকে দিন না এখানে। আর মেয়ে মহলে আদে যাবে না? ওখান থেকে আসছে। আচ্ছা এই বাপজি নামটা কি নাম আপনার বাপ? আচ্ছা শুনেন শুনেন বাপ শুনেন তো, আপনি যে চলে যাচ্ছেন বাপ মানাইছে আপনাকে বলেন তো? আমি ইনিতে না বলা আগে আমি ধরতে পারি। ডাক্তার যখন রুগী যখন যায় ডাক্তারের কাছে, বাপ আমার বাপ আসেন আসেন মানে না বাপ, যখন ডাক্তারের বাড়ি যখন রুগী যায় তো ডাক্তার এলাজ করে, যাঁচ করে কি করে না?
ইলাজ করতে গেলে বুঝবে রুগীটা চলবে কি চলবে না। তা আমার বাপ 5,000 টাকা দেন না জি বাপ, দেন বাপ মনে করে 2,000 টাকা দেখেন, আলহামদুলিল্লাহ 2,000 টাকা দেন বাপ, 2,000 টাকা লাগবে বাপ, একটা মসজিদে জালসা আলহামদুলিল্লাহ। তো কি নাম ছিল জি, জাকিরটোলা থেকে হোসেন আলী সাহেব, উনি দিয়েছেন 1,000 টাকা। মা বোনেরা আপনাদের কাছে সোনাদান আজকে প্রমাণ করতে হবে, মসজিদের জন্য জালসা আলহামদুলিল্লাহ। ইসবের মা, আচ্ছা উনার মায়ের জন্য 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে ফাইজুদ্দিন শেখের স্ত্রী স্বামী মারা গেছে, বিবি জান 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। জি, তো এইসব মা বোনেরা দেনেওয়ালা আপনারা আছেন মোটা, 2,000 করে টাকা দেন এইসব মা বোনেরা। আমার খালার কাছে 5,000 চেয়েছি, আমার কোন খালা বোন আছে, মা বোনদের দান। বাবাজি ভাইরা, এখানে আপেলের নাম বলা হলো, আমি বললাম আপনার যে আব্দুল মকিম, জি অবশ্যই আসবেন, এবং আকিল আনসারি অবশ্যই এখানে আসবেন, দেখা সাক্ষাৎ হোক। উনারা 2 বিয়ে হচ্ছেন, তো আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হোক, দেখান কমসে কম একটু আলহামদুলিল্লাহ। তারপরে জি জি ফাইজুদ্দিন শেখের মেয়ে, জি আজমিরা খাতুন বোন, আল্লাহু আকবার। মা বোনদের দান শুরু হয়েছে রে ভাই, আল্লাহু আকবার। তো আজমিরাকে বোনকে বলবো একটু মসজিদের জন্য আলহামদুলিল্লাহ উদারতা দেখান বোন, আল্লাহু আকবার। কি ময়া মমতার টাকা সব ফেলে চলে যাবেন বোন আমার, আজ আত্মীয় স্বজনকে স্মরণ করে দিয়েছেন মা বোনেরা আমার। আমি বলবো যারা 5,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা, একটু আপনারা নামটা লেখাবেন ইনশাল্লাহ। আর যতগুলো নাম বললাম অবশ্যই জানো আপনারা দানে অংশগ্রহণ করবেন, মসজিদ আল্লাহর ঘর বানাতে হবে আলহামদুলিল্লাহ। তারপরে মোরসালিমের মা, খালা আমার বাপের নামে জি স্বামীকে স্মরণ করে উনি 500 টাকা দিয়েছে, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা। হে রব্বুল আলামিন, অনেকের ভাগে মা বাপের জন্য, আল্লাহ কেউ স্বামীর জন্য, রব্বুল আলামিন জানি না গো আল্লাহ। আল্লাহ মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া ইনসানা। তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে, বান্দি যে তোমার কথা ছিল ঝপে ঝাড়ে, আড়ালো হইতে দেখি কত বান্দি এলো, কেউ 1,000 কেউ 500 দান দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া গো করিয়া, দয়া করে ডান হাতে আমল নামা দিও, এ দানির প্রতি আল্লাহ করিও রহম, আজদাহা সাপের মুখে লাগায়ও লাগাম। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন মা বোনেরা, আল্লাহর নবী বলছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। জি জি আব্দুল মকিম সাহেবের স্ত্রী, জি আল্লাহু আকবার। মামার খালারা হাতটাকে একটু লম্বা করুন, জি জি আল্লাহু আকবার। তো 500 টাকা দিবেন, আমি বলবো আল্লাহ আপনাকে ভালো রেখেছে, একটু আপনার নাম লেখান। 5,000 টাকা গেলা অনেক মা বোন দিতে পারবে, মহিলাদের অনেক মা বোন দিতে পারবে 5,000 টাকা। আর মা বোনেরা কানের দুল খুলেন, লাখের খুলেন, হার খুলেন, দিতে হবে। হ্যাঁ, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাইকম্যান, মাইকটা ভালো করুন, ঢিল করুন আপনি। একজন ছেলে তার নানিকে স্মরণ করে 100 টাকা আলহামদুলিল্লাহ বলে। জি জি স্বামী মারা গেছে, স্বামীকে দেখাবে না, তার জন্য নাকেরটা খুলে দান করেছে। আল্লাহু আকবার। স্বামী মারা গেছে, সেই মহিলা আজকে একটা নাকের খুলে আল্লাহ তোমার ঘরে দান করছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহু আকবার। জি জি জি
জি জি ইনশাআল্লাহ। তাই আজকে প্রমাণ করে দিয়েছে আল্লাহ 1000 টাকা একটা নাকের খুলে দিয়েছে রব্বুল আলামিন। দোয়া করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম নাকুনা মিনাল খাসিরিন। হে আল্লাহ, যে আশা ভরসা নিয়ে তোমার বান্দিরা দান করেছে গো আল্লাহ, আল্লাহ তুমি তাদের মনে আশা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা মারা গেছে তাদের কবর আল্লাহ ইলেকট্রিক বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ তোমার এক বান্দি এসে নাকের আর 1000 টাকা দিয়েছে আল্লাহ। এ দেখো আল্লাহ তোমার বান্দি এ হাজির হইল, স্বামীর জন্য দেখি আল্লাহ দান পাঠাইল। 1000 টাকা নাকের সোনা এ করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা জি আলহামদুলিল্লাহ। আকিল আনসারীর ছেলে জি উনিও 500 টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ। হে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ মনের আশা উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করে দাও, মনে তামান্নাকে আল্লাহ তুমি মিটিয়ে দাও। আল্লাহ যারা দান করেছে গো মাবুদ, আল্লাহ তোমার ঘর নির্মাণ করব মনে করে আল্লাহ দোয়া করো আল্লাহুম্মা সাল্লাল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ খাতার মাঝেতে দেখি এ কত নাম এলো, কেহু মাতা কেহু পিতা নামে দান দিল, সকলের দান আল্লাহ করো গো কবুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। তো আমার যতগুলো মা বোন দান দিয়েছে ওর মধ্যে কয়েকটা ভালো মানে ভালো পার্টি আছে। 5000 টাকা মা বোনেরা আপনাদের কাছে বাবাজি ভাই চেয়েছি, ইনশাআল্লাহ মা এবং খালা বেটি বোনেরা কেমন আছেন একখানা নাকের দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে বলবো বাবাজি ভাই, আপনার 10,000 টাকা দেনেওয়ালা কেমন দাতা আছেন যে মৌলানা আমি আজকে দান করব মসজিদ আল্লাহর ঘর। জি আপেল এবং মকিম ভাই আপনারা কোথায় আছেন একটু আসবেন, অবশ্যই যেন দেখা সাক্ষাৎ হয়। আমার মা বোনদের কাছে বারবার করে বলবো, আল্লাহর নবী বলছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা। ওরে মেয়ে চদরেরা তোমরা বেশিরভাগ তোমরা জাহান্নামে, অধিকাংশ। এই দানটা জি জি মানে ওর 1 সেকেন্ডের ইনকাম, মানে রেশমি ভাটার মালিকের। জি 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 দেখেন আপনার ভাটার মালিকের জি আলহামদুলিল্লাহ এত বড় পরপট্টিওয়ালা। জি তো আমি কেমন করে বলবো, একটা সেকেন্ড বুঝতে পারলেন তো। আপনাদের দানগুলো মা খালারা একটু হাতটাকে লম্বা করুন, দেন আপনারা মোটা অঙ্কের দানগুলো পাঠান। জি 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 আলহামদুলিল্লাহ। এটা সুদী সাহেব উনি কি নামটা? জি আলহামদুলিল্লাহ। তো আমার দাদা মসজিদে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসেন দাদা, ভালো তো? তো ইনি কি কাজ করেন? জি জি আলহামদুলিল্লাহ, ভালো কারবার। তো আজকে মসজিদ নির্মাণ করার জন্য ইনশাআল্লাহ এসেলেন। জি এটা কোটি টাকার মালিকের বউ। জি কি দেশ এটা? এই কাঁথা, আর কাঁথাতে সুতাও হবে না। হ্যাঁ, আর আপনি কোটি কোটি টাকার মালিক, 100 টাকার একখান ছোট কাঁথা দিয়েছেন মা খালা আমার, বেটি বোন আমার, অবশ্যই যেন আপনার দানগুলো আল্লাহর রাস্তায় যেন ভালোবাসা দেওয়ার জন্য ভালো মোটা অঙ্কের দান যেন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দেওয়ার শক্তি দাও। আল্লাহ জানি না আজকে কে আজকে ফাতেমার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবে, কে উমারের সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবে, আল্লাহ তুমি ভালো জানো। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো তো কারি যতই করো জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার। বলে মামা জি জি খুব আলাদা ভালো আছে এখন বর্তমান। কত দিচ্ছেন উনি? 5 টাকা ভোট এখন আছে। 10,000 নেবেন না? 5,000 বলে দিয়েছেন উনি। 3 হাজার বাকি, হ্যাঁ, আর 2 হাজার নগদ। জি জি 5,000 টাকা। তো আপনি 5,000 টাকা দিতে চাইছেন? আচ্ছা বলেন, আচ্ছা আমার সঙ্গে লেনদেন রাখবেন না? জি তো আর লয়, বেশি নয়, আর 1,000 টাকা বাড়ান মসজিদের জন্য। এই 3 আপনি দিবেন আর লয়। জি ওনার বড়
বড় ছেলের কাছে লিখবো ওনার আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমার এই বাবজির নাম কি? বাবজি জহরুল শেখ, মাশাআল্লাহ। জজিরুল শেখ ফাইজুদ্দিনের ছেলে। জি আলহামদুলিল্লাহ, উনি দিচ্ছেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহুল খায়র রাব্বুল আলামিন তার মনে আশা তামান্নাকে পূর্ণ করো। তারপরে নামদার স্ত্রী দিয়েছে